তো আজকে পুরো দিন নিফটি একটা চপি মার্কেট দেওয়ার পর, একটা ভোলাটাইল সেশন দেওয়ার পর লাস্টের ১ ঘন্টার মধ্যে প্রায় ২৩০ পয়েন্টের একটা আপ মুভ দেয়। ঠিক আছে? এবং লাস্টের যে সেশনটা তোমরা যদি দেখো তাহলে সেখানে দেখতে পাবে যে প্রায় ৪ টে ক্যান্ডেল, এটা ১৫ মিনিটের একটা আমাদের ডেটা হচ্ছে। ঠিক আছে? তো লাস্টের যে ৫ টা বা ৪ টে যে ক্যান্ডেল আছে, ৪ টে ক্যান্ডেল খুব ভালো মতো বুলিশ ক্যান্ডেল হয় এবং সেই ক্যান্ডেলের মধ্যেও যদি তোমরা দেখো তাহলে ভলিউম খুব হাই ছিল। ঠিক আছে? তো এখানে ক্লিয়ার কাট দেখা যাচ্ছে নিফটির মধ্যে একটা বুলিশনেস আসছে এবং এই বুলিশনেসটা কতদিন টিকবে এবং এটাই কি নিফটির বটম, সেটা নিয়ে আমরা পরে একটা ভিডিও নিয়ে ডিসকাস করব এবং ওই ভিডিওটা জাস্ট খুব জলদি আসবে এবং ওটা আমাদের নেক্সট যে চ্যানেল, মানে আমাদের 2.0 যে চ্যানেলটা আছে সেখানের মধ্যে আমরা ডিসকাস করবো। ঠিক আছে? এবার নিফটি যদি এই আপ মুভটা কন্টিনিউ করে বা যদি এই পজিশন যেখানে রয়েছে প্রায় 25,000-এর যে লেভেলটা রয়েছে সেই লেভেলটা ক্রস করে নিচের দিকে না আসে, ঠিক আছে, যেটার চান্সেস কতটা সেটা পরে ডিসকাস করবো বললাম। তো সেক্ষেত্রে আমি ৪ টে সেক্টরের মধ্যে একটা ভালো বাইং এবং ভালো বুলিশনেস দেখতে পাচ্ছি। তো আজকের এই ভিডিওতে ৪ টে সেক্টর নিয়ে ডিসকাস করব। মোস্টলি ওই ৪ টে সেক্টরের ইনডেক্স নিয়ে আমি তোমার সাথে কথা বলব। ঠিক আছে? কারণ ডাইরেক্টলি আমি ইটিএফ নিয়ে বলব না। কারণ অনেকে অনেক ধরনের ইটিএফ এ ইনভেস্ট করে। পার্টিকুলার ইনডেক্স এর উপর অনেকগুলো ইটিএফ রয়েছে তো। তো এবারে তার মধ্যে কোন ইটিএফ এ তোমরা ইনভেস্ট করো সেটা আমি জানি না। তো তার জন্য আমি ইনডেক্সটা ডাইরেক্টলি নিয়ে সেই ইনডেক্সের সাপোর্ট লেভেল এবং ইনডেক্সের যে টার্গেট লেভেল সেটা নিয়ে আমি ডিসকাস করব। ঠিক আছে? তো সবচেয়ে ১ম যে ইনডেক্স রয়েছে সেটা হচ্ছে আমাদের ব্যাংক নিফটি, মানে আমাদের যে ব্যাংকিং ইন্ডেক্স সেটা। ঠিক আছে? তো এখানে যদি ব্যাংকিং ইন্ডেক্সটা দেখো তাহলে এখানে দেখতে পাবে যে এই যে লাইনটা রয়েছে ৫৮,৭৮২। ঠিক আছে? তো সবচেয়ে প্রথম বলে দিই যে এই যে পার্টিকুলার ইন্ডেক্স রয়েছে ব্যাংক নিফটি, এই ব্যাংক নিফটি ইন্ডেক্সটাকে আমরা কোন ইটিএফ দিয়ে টার্গেট করি? মোস্টলি ব্যাংক বিস যে ইন্ডেক্সটা রয়েছে, মানে ব্যাংক বিস যে ইটিএফটা রয়েছে আমাদের নিপন ইন্ডিয়ার, সেই পার্টিকুলার ইটিএফটা দিয়ে আমরা এই ব্যাংক নিফটিকে টার্গেট করি। ঠিক আছে? তো ব্যাংক নিফটি এই যে লাইনটা রয়েছে ৫৮,৭৮২, এই লাইনটা আমি তোমাদেরকে কিছুদিন আগে বলেছিলাম আমাদের যে 2.0 চ্যানেলটা রয়েছে বেঙ্গলি ট্রেডার 2.0 সেই চ্যানেলের মধ্যে, এবং ক্লিয়ার কাট বলেছিলাম যে ওই যে লাইনটা রয়েছে এই লাইনটার মধ্যে মাল্টিপল টাইম এই ব্যাংক নিফটি আমাদের সাপোর্ট নিয়েছে। কবার সাপোর্ট নিয়েছে এখানে দেখতে পাচ্ছি, ১ ২ ৩ ৪ ৫ ৬ বার, ৬ বার সাপোর্ট নিয়েছে। ঠিক আছে? এবং তার আগের দিন যেদিন আমি ভিডিও বানালাম তার পরের দিনই ওই সাপোর্টটাকে ব্রেক করে নিচের দিকে ক্লোজ দিল। এবারে সেই দিন হতে পারে ওটা আমাদের এই যে লাইনটা রয়েছে এই লাইনের মধ্যে অনেকবার ব্রেক করার চেষ্টা করেছে কিন্তু ব্রেক হয়নি। কিন্তু সেই দিন ইন্ট্রাডে ভলিউমের জন্য বা ইন্ট্রাডে এর একটা মুভের জন্য সেখানে সবারই যে স্টপ লস ছিল স্টপ লসটাকে ব্রেক করে দিয়ে উপর দিয়ে গেছে ব্যাংক নিফটি। ঠিক আছে? এবং আজকে যদি কারেন্টলি দেখো তাহলে আজকে আবার 1.25% একটা আপ মুভ ব্যাংক নিফটির মধ্যে আমরা দেখতে পেয়েছি এবং যদি এই আপ মুভটা কন্টিনিউ হয় এবং যদি আবার ৫৮,৭৮২ যে লাইনটা রয়েছে সেই লাইনটাকে সাপোর্ট করে, যদি ওই লাইনটাকে রেসপেক্ট করে, তো সেক্ষেত্রে আমরা ব্যাংক নিফটির মধ্যে আবার একটা বাইং আমরা করতে পারি এবং সেক্ষেত্রে ৬০,০০০ যে লাইনটা ৬০,১০০, সেক্ষেত্রে ৬০,১০০টা হবে আমাদের প্রায় একটা টার্গেট লেভেল। ঠিক আছে? নেক্সট যে রয়েছে আমাদের ইন্ডেক্স, সেই ইন্ডেক্সটা কি? নেক্সট ইন্ডেক্স হচ্ছে আমাদের আ সরি, তার আগে বলি যে ব্যাংক বিসের সাথে, সাথে দুটো আরো আমাদের ব্যাংকের যে ইটিএফ বা ব্যাংকের যে ইন্ডেক্স রয়েছে সেই ইন্ডেক্সকেও আমরা টার্গেট করি। সেই দুটো ইন্ডেক্স কি? একটা হচ্ছে পিএসইউ ব্যাংক আর একটা প্রাইভেট ব্যাংক। ঠিক আছে? তো পিএসইউ ব্যাংকের মধ্যেও একটা আমাদের ভালো বাইং আমরা দেখতে পাচ্ছি এবং কিছুদিন আগে পিএসইউ ব্যাংকেরও একটা আমি টার্গেট তোমাদেরকে দিয়েছিলাম। আর সেখানে আমরা টার্গেটটা বলেছিলাম কত? ৯,৬৪৩ এর যে লাইন সেটা হচ্ছে আমাদের নেক্সট টার্গেট। ঠিক আছে? তো সেক্ষেত্রে পিএসইউ ব্যাংকেও যারা ইনভেস্ট করে রেখেছো বা করতে চাইছো তারা এখানে ৯,৬৪৩ কে নিজের টার্গেট হিসাবে এখানে একটা তোমরা বাইং করতে পারো। ঠিক আছে? আর এখন কারেন্টলি ৮,৯৩৫ এর মধ্যে রয়েছে। তো যদি এটা তুমি দেখো তো কত পার্সেন্টে এখনো আপ মুভ এখানের মধ্যে পেন্ডিং রয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আহ এখানে চলে আসছি টুলে এবং সেখান থেকে স্কেল নিয়ে প্রায় 7.85, প্রায় 8% এ একটা আপ মুভ আমরা এই পিএসইউ ব্যাংকের মধ্যে আমরা দেখতে পারি। ঠিক আছে? তো এর পরের যে ইন্ডেক্স সেটা হচ্ছে আমাদের প্রাইভেট ব্যাংক। ঠিক আছে? এবং প্রাইভেট ব্যাংকের মধ্যেও তোমরা দেখতে পারো যে আমি কিছুদিন আগে বলেছিলাম যে ২০০ যে লেভেলটা রয়েছে ২০০ যে আমাদের এই ট্রেন্ড লাইনটা রয়েছে বা ২০০ যে ইএমএ রয়েছে সেখানে পর্যন্ত আসতে দাও বা এই যে নেক্সট, মানে এই যে নভেম্বর মাসে যে লোটা বানিয়েছে সেই লোটা পর্যন্ত আসতে দাও, তারপরে সেখানের মধ্যে একটা তোমরা বাইং করতে পারো। ঠিক আছে? তার আগে প্রাইভেট ব্যাংকে এখন বাইং এর আমি কোনো অপরচুনিটি দেখছি না। নেক্সট যে ইন্ডেক্স সেটা হচ্ছে আমাদের ফার্মা ইন্ডেক্স। ঠিক আছে? তো ফার্মা ইন্ডেক্স, হ্যাঁ, সিনেক্স ফার্মা। তো ফার্মা ইন্ডেক্সকে কোন ইটিএফ দিয়ে আমরা টার্গেট করি? তো তোমরা সবাই জানো ফার্মা ইন্ডেক্সকে আমরা টার্গেট করি আমাদের সরি, এটা এফএমসিজি লেগে গেল, ফার্মা। ফার্মা ইন্ডেক্সকে আমরা টার্গেট করি আমাদের ফার্মা বিস, এটা একটা নিপন ইন্ডিয়ার ইটিএফ এবং সেটা দিয়ে। ঠিক আছে? আর বেশ কয়েকদিন ধরে যদি তোমরা দেখো যে এই ট্রেন্ড লাইনটাকে ফার্মা সেক্টর খুব ভালোভাবে সাপোর্ট করছে। ঠিক আছে? আর আমি ব্লু কালার ট্রেন্ড লাইন তোমাদের জন্য রেখেছি এবং এখানে কতবার এই মার্কেট এই সাপোর্ট লাইনে সাপোর্ট নিয়েছে সেটা দেখতে পাচ্ছ যে প্রায় ৩ বার এখনো পর্যন্ত এই লাইনে সাপোর্ট নিয়েছে। ১ বার,
দুবার এবং তিনবার, এবং এই যে সাপোর্টটা রিসেন্টলি নিয়েছে, এবং এরপর একটা বাই মুভ তোমরা এই ফার্মার মধ্যে দেখতে পেতে পারো, ঠিক আছে? তো দেখো, যেমন কিছুদিন আগে এই ফার্মার মধ্যে আমরা একটা বাই মুভ দেখতে পেয়েছিলাম, এবং সেম বাই মুভ আমরা পেতে পারি। এর আগেও যে দুবার সাপোর্ট নিয়েছিল এই লাইনের মধ্যে, সেখান থেকে সাপোর্ট নেওয়ার পর ওপর দিকে গেছে, এবং এইবারও এটার চান্সেস রয়েছে। কারণ কি? কারণ হচ্ছে নিপা ভাইরাস, খুব জলদি নিপা ভাইরাসের একটা স্প্রেড আউট আমরা দেখতে পাচ্ছি মার্কেটের মধ্যে, ঠিক আছে? এবং সেটা যদি হয়, তাহলে সেক্ষেত্রে সবচেয়ে বেশি যে ইটিএফটা, সবচেয়ে বেশি যে সেক্টরটা বেনিফিট পাবে, সেটা হচ্ছে আমাদের ফার্মা সেক্টর। এর আগেও করোনা ভাইরাসের টাইমে, যখন করোনা ভাইরাস খুব বেশি স্প্রেড হলো, সেই টাইমে আমাদের ফার্মা সেক্টরটাই খুব বেশি চলেছিল, ঠিক আছে? এবং সেম সিচুয়েশন একটা কারেন্টলি ক্রিয়েট হচ্ছে নিপা ভাইরাসের জন্য, এবং দেখতেই পাচ্ছ যে তার জন্য ভলিউমে একটা ইনক্রিজ একটা এই ফার্মা সেক্টরের মধ্যে আসছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে ফার্মা সেক্টরটাকেও তোমরা তোমাদের নজরে রাখতে পারো। নেক্সট যে সেক্টর, সেটা হচ্ছে আমাদের মেটাল সেক্টর, ঠিক আছে? তো মেটালের নিয়ে কিছু বলার দরকার নেই, কারণ মেটাল তোমরা অলরেডি জানো যে মেটাল খুব ভালো একটা বাইং বা বুল রানের মধ্যে রয়েছে, এবং সিলভার গোল্ডে নিয়ে বলার কিছু দরকার নেই। আর এখন কপারের মধ্যে একটা ভালো বুল রান তোমরা দেখতে পাচ্ছ। তো যেখানে নিফটি 5% 4% ডাউন ছিল, সেখানেই আমাদের মেটাল কিন্তু ততটা ডাউন হয়নি, এবং নিজের যে বুলিশনেস সেটা বজায় রেখেছে, এবং কারেন্টলি আজকে প্রায় 3.07% একটা আপ মুভ আমরা মেটালের মধ্যে দেখতে পেয়েছি। তো যাদের কাছে মেটাল অলরেডি আছে, তারা হোল্ড করে রাখতে পারো, কিন্তু নিউ যারা বাইং করতে চাইছো মেটালের মধ্যে, তারা এখন নতুন ফ্রেশ বাইং করো না, ঠিক আছে? তো এটাই হলো মেটালের এখন আপাতত স্টেটাস। যদি মেটালের মধ্যে ভালো বাইং পজিশন তোমরা চাইছো, তাহলে সেক্ষেত্রে আবার মেটালকে তোমাদের এই যে 11,500 যে লাইন, সেখানে কাছাকাছি আসতে দাও। তারপর যদি সেখানে পাও, তবে সেখানে বাই করো। আদারওয়াইজ এখন বাই করার কোনো অপরচুনিটি নেই। বা 11,000-এর কাছাকাছি, যদি 11,000-এর নিচে নামে বা 11,000 সাপোর্ট লেভেলে পাই, তবে যেও। তাছাড়া এখন যেয়ে লাভ নেই, কারণ পরে দেখলে গিয়ে ফেঁসে গেলে তখন সেটা একটা চাপের ব্যাপার হয়ে যাবে, ঠিক আছে? তো এখন পর্যন্ত কোন কোন তিনটে ইন্ডেক্সের ব্যাপারে বললাম? ব্যাংক একটা ইন্ডেক্স, তার মধ্যে পিএসইউ ব্যাংক, প্রাইভেট ব্যাংক এবং পুরো ব্যাংক নিফটি তিনটেই ইনক্লুডেড রয়েছে। নেক্সট হলো মেটাল, এবং তারপরে হচ্ছে আমাদের কোনটা, ফার্মা। আর তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা ইন্ডেক্স, এবং সেটা হলো আমাদের ডিফেন্স ইন্ডেক্স, ঠিক আছে? তো ডিফেন্সের মধ্যে খুব জলদি একটা ভালো আপমুভ আমি এক্সপেক্ট করছি। কারণ কি? কারণ তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। ডিফেন্স, ইন্ডিয়া ডিফেন্স। তো ডিফেন্স ইন্ডেক্সের মধ্যে যদি তোমরা দেখো, তো এই যে সাপোর্ট লাইনটা রয়েছে 7,376 যে লাইনটা, সেই লাইনটাতে আমরা মোটামুটি যদি এই টাইমটা দেখি, মানে মে মাসের টাইমে এই লেভেলটাকে রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট কিছুদিন ডাউনে গেছিল, ঠিক আছে? তারপর যখন এটাকে ব্রেক করলো, ব্রেক করার পর সেই যে একটা আপ মুভ দেখলাম আমরা ব্যাংক আমাদের সরি আমাদের এই ডিফেন্স সেক্টরের মধ্যে, তারপর সেখান থেকে যখন ডাউন হলো সেম পার্টিকুলার লেভেলে 7,376 লেভেলটাকে একটা সাপোর্ট নেয়, এবং এখানে প্রায় তিনবার সাপোর্ট নিয়েছে, এবং তিনবার সাপোর্ট নেওয়ার পর আবার এখন সেই পজিশনের মধ্যে আমাদের এই ব্যাংক ইন্ডেক্সটা রয়েছে, ঠিক আছে? সরি, বারবার ব্যাংক কেন বলছি, ডিফেন্স ইন্ডেক্সটা রয়েছে, ঠিক আছে? এখানে কতবার সাপোর্ট নিয়েছে? একবার, এখানে দুবার, আর আরেকবার সাপোর্ট নিয়েছে তিনবার, ঠিক আছে? এটা আমি একটু হাঁটিয়ে দিই। হ্যাঁ, এখানে প্রায় তিনবার এই ইন্ডেক্সটা সাপোর্ট নিয়েছে, ঠিক আছে? এবং এখন কারেন্টলি এই সাপোর্টটাকে জাস্ট ক্রস করেছে, এবং তার উপরে 200 ডেজ এর ইএম এর একটা রেজিস্ট্যান্স রয়েছে। সেই 200 ডেজ এর ইএম এর উপর যদি আমাদের ডিফেন্স যে ইন্ডেক্স সেটা ক্লোজ করে, ঠিক আছে? আমি বলছি না এখনই কিনো, যদি এটা 200 ইএম এর যে তোমার রেজিস্ট্যান্স রয়েছে, এই রেজিস্ট্যান্স ক্রস করে উপর দিকে যায়, তবেই তুমি একটা বাইং পজিশন এখানে বানাতে পারো, এবং সেক্ষেত্রে তোমাদের কত পার্সেন্টের একটা আমাদের প্রফিট টার্গেট রয়েছে, সেটা তোমাদেরকে একবার দেখায়। তো দেখো, এখানে মোটামুটি প্রায় হুম, চলে এসেছে স্কেল, এবং এখান থেকে প্রায় 10% এর মতো আমি দেখতে পাচ্ছি একটা আমাদের টার্গেট অপরচুনিটি রয়েছে। তো ডিফেন্স একটা খুব ভালো সেক্টর, এবং এখন যা মার্কেটের সিচুয়েশন চলছে, চারিদিকে ওয়ারের যে সিচুয়েশন চলছে, তার মধ্যে ডিফেন্স একটা খুব ভালো সেক্টর রয়েছে, এবং সেখানে একটা খুব ভালো অপরচুনিটি রয়েছে। তো তোমরা চাইলে ডিফেন্সও একটা ভালো মতো ইনভেস্টমেন্ট করতে পারো, সেক্ষেত্রে 10% এর মতো আমাদের একটা চান্সেস রয়েছে। এবং ডিফেন্সকে কোন ইটিএফ দিয়ে টার্গেট করি? মোস্টলি আমরা এমও ডিফেন্স, মতিলাল ওসওয়ালের ডিফেন্স ডিফেন্স যে ইটিএফ রয়েছে, সেটা দিয়ে আমরা ডিফেন্সকে টার্গেট করি, ঠিক আছে? তো এই 4টে ইন্ডেক্স, এবং এই 4টে ইন্ডেক্সের উপর বেস করে যে ইটিএফ গুলো রয়েছে, সেটার মধ্যে তোমরা ইনভেস্ট করতে পারো। তবে হ্যাঁ, কিছু শর্ত রয়েছে, কিছু কন্ডিশনস রয়েছে, সেগুলোকে অবশ্যই মেনে চলো। আদারওয়াইজ মার্কেটের ওভারঅল মুড তো ডাউনের দিকেই আছে, তো সেক্ষেত্রে ফেঁসে যেতে পারো, ঠিক আছে? যেমন কি কি শর্ত? এই যে বললাম যে 200 ইএমএস এর উপরে ক্লোজ হতে হবে, যেখানে সাপোর্ট নিলে সেখানে সাপোর্টটা পারফেক্টলি নিতে হবে, মেটালকে তোমাকে 11,000-এর কাছাকাছি আসবে তবেই তুমি বাই করো, সেই কিছু জিনিসগুলো মেন্টাল তোমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো হ্যাঁ, আপাতত আজকের ভিডিও এতটাই। যদি আমাদের এই ভিউ ভালো লাগে থাকে, তাহলে ভিউ আমাদের
তো আপাতত আজকের এই ভিডিও এতটাই। যদি আমাদের এই ইন্ডেক্স ভিউ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। কিপ লার্নিং, কিপ গ্রোইং। থ্যাংক ইউ।